আপনার বেড়াচাপা থেকে যে রাস্তা হাড়োয়া, এই হাড়োয়ার জমিন আছে, তার নাম হলো গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ও জামানায় আসলেন, বেড়াচাপা এই এলাকায় রাজত্ব করত একজন রাজা। এই রাজার নাম হলো রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু বললে, এই এলাকা আমার, এ ফকির তোমার বাড়ি কোথায়, আর আমার এলাকায় তুমি বসো, এখান থেকে চলে যাও, গেট আউট। আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ শুনিয়েছেন কোরআনুল মাজিদে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে 6 দিনে বানিয়েছেন, তারপরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব বিরাজমান থাকবে। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, এ জমিন আল্লাহর, এ জমিন ছেড়ে আমি অন্য কোন জায়গায় যাব না। রাজা চন্দ্রকেতু যত প্রজা ছিল, যত সাগরে ছিল, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে যান, হুজুর কালেমার দাওয়াত দেন, সুন্নাতের কথা বলেন, ভালো ভালো হাদিস ও কোরআনের কথা শোনেন। মানুষের তার কথা শুনে মুগ্ধ হয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তারা ইমানের কালমা পড়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা চন্দ্রকেতু দেখলো এই ব্যাপারটা তো ভালো নয়, যতদিন যায় আমার মুরিদের সংখ্যা তত কমে যায়, আমার প্রজার সংখ্যা তত কমে যায়, আর আব্বাস আলীর মুরিদ আর প্রজার সংখ্যা বেড়ে যায়। কি করা যায়? আল্লাহর ওলিকে অনেক হুমকি ধুমকি দিল। আল্লাহর ওলি কোন হুমকি ধুমকিতে ভয় পেলেন না। আল্লাহর ওলি ওই এলাকাতেই রয়ে গেলেন। এ সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, এ আব্বাস আলী, তুমি যদি প্রকৃত পীর হও, তুমি যদি প্রকৃত আল্লাহর নেক বান্দা হও, আমি রাজা চন্দ্রকেতু আমার বাড়ির চারদিকে লোহার বেড়া রয়েছে, ওই লোহার বেড়ায় তুমি যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বলে ঠিক আছে, তাই হবে, আমি তোমার লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেব। এখন এই রাজা ভাবছে লোহার গায়ে চাপা ফুল ফুটবে, এ তো অসম্ভব ব্যাপার, এ তো পারবেই না। আর জনগণ প্রজা যত ছিল, এলাকার লোক যারা ছিল, রাজা চন্দ্রকেতু সবাইকে ডাক দিল, বললা এদিকে আয়, আজকে ফকির সাহেবের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ সে গ্রহণ করেছে, আর ও কাজটা করে দেখাতে পারবে না। ফকির যে ভণ্ড, আমি এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। কে বলছে? রাজা চন্দ্রকেতু। এদিকে বিরাট এলাকার লোকজনদেরকে হাজির করলো। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন করে এই বাদশা আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ইজ্জত সম্মানকে রক্ষা করুন। এ সময় আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লেন, তানার উপরে ইলহাম হয়ে গেল। আল্লাহর ওলিকে ইলহাম দিয়ে শুনিয়ে দেয়া হলো, এ আব্বাস আলী, চিন্তা করো না,
নির্ধারিত দিনে তুমি ওই লোহার বেড়ার দিকে আল্লাহর নাম নিয়ে হাত ইশারা করবে। হাত ইশারা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দেব। হুজুর চলে গেলেন রাজার বাড়ি, আর অনেক প্রজাদের ডেকে বলছে, দেখ আজকে ফকির সাহেব কি করে একটু দেখতে হবে। রাজা বলছে, এই কই, তাড়াতাড়ি করো, এই লোহার বেড়ায় চাপা ফুল ফোটাও। এলাকার লোকজনদেরকে বলল, সবাই বেড়ার দিকে তাকিয়ে থাকো। এলাকার মানুষজনেরা ওই লোহার বেড়ার দিকে তারা তাকিয়ে থাকলো। আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ ওলির দোয়া কবুল করে নিয়ে রাজা চন্দ্রকেতুর বাড়ির চারিদিকে লোহার যে বেড়া ছিল ওই বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার সঙ্গে সঙ্গে এই দৃশ্য যারা দেখলো তারা অবাক হয়ে গেল। তারা বলল, আমরা কি স্বপ্ন দেখি না সত্য দেখি? গায়ে চিমটি কেটে দেখলো, না না না, এ তো স্বপ্ন নয়, এ তো একেবারে সত্যি দেখি। ও মুসলমান ভাইরা, অনেক আল্লাহর ওলির এমন বড় কারামাত দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও জনেরা, রাজা চন্দ্রকেতু সময় বলল, এ আব্বাস আলী, এ ফকির সাহেব, তুমি এত বড় জাদুকর, এটা আমার জানা ছিল না। তুমি হলে সব থেকে বড় জাদুকর, আমি এটা মেনে নিলাম। আল্লাহর ওলিকে জাদুকর বলার কারণে গোরা চাদর ফে আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। এত বড় তহমত দিল জাদুকর বলে, আল্লাহর ওলির মনে বড় কষ্ট লাগলো। আর জালালি মেজাজে যখন আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে নজর করলো, হুজুরের জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়িটাকে আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। এর জোরে হবে না? নারে তাকবীর। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আজও আছে না নাই? বেড়ার গায়ে চাপা ফুল ফুটেছিল বলে জায়গাটার নাম সেই দিন হয়ে গেল বেড়া চাপা। আর সেই রাজা চন্দ্রকেতু তার বাড়ির ওই ওপরের অংশ আজও মাটির ওপরে আছে, আর পুরো জমিনের তলায় আল্লাহ এই বাদশার বাড়িটাকে আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। সুতরাং ওলিয়া ওলিয়াদের সঙ্গে যারা গাদ্দারি করে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের নবী শুনিয়েছেন, যারা ওলিয়া ওলিয়াদের সঙ্গে দুশমনি করে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যেন রেডি থাকে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি যাতাই ব্যাপার? আমরা এই ঠুনকো আল্লাহর বান্দা দুর্বল, আমরা কি পারবো? সুতরাং আল্লাহর ওলিয়া ওলিয়াদের মহাব্বত করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। জওয়ানেরা, যুবকেরা, আমরা যে পীরের মরিদ ফুরফুরা শরীফের ন হুজুরকে আল্লাহ বিরাট বড় ওলি বানিয়েছিলেন, তানারা কথা আমি আলোচনা করব নাকি ছেড়ে দেব? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু প্রাণ খুলে মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, তারপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রসূল খোদা শাহিদো জাহান, তুমি রসূল খোদা শাহিদো জাহান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি। ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান,
আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহেদ ও জাহান, তুমি রাসূল খোদা শাহেদ ও জাহান। তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জোনেরা যুবকেরা, ফুরফুরা শরীফের নও হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ বড় মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন। নও হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে তিনি নাত পড়তেন। কি পড়তেন? নাত পড়তেন। আমরা যে পড়ি না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিন লাইন কে লিখেছে জানেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের প্রশংসায় কবিতা লিখেছেন। 3 লাইন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন লিখেছেন। আর 4র্থ লাইন কি হবে ওটা ওনার আর ব্রেনে আসছে না। একটা কবিতা মিনিমাম তো 4 লাইন হওয়া দরকার, উনি লিখতে পেরেছেন 3 লাইন। এরপরে চিন্তা করছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যে আমি 4র্থ লাইনে কি লিখবো। উনি এই চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ওই রাতের বেলা দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কে বললেন, এ বাবা শেখ সাদি, তুমি তোমার কবিতার 4র্থ লাইন করে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন। আহা, এই যে আমরা কবিতা পড়ি এটা হলো নবীর শানে কবিতা। এই 3 লাইন লিখেছে শেখ সাদি, আর 4র্থ লাইনটা বিশ্ব নবীর বলে দেওয়া। সুবহানাল্লাহ, কত দামি এটা, বুঝতে পারছেন বাবু? এই জন্য কিয়াম করার পরেই আমরা এই কবিতাটা নবীর শানে পড়ি, কারণ আল্লাহর নবী এই কবিতাটা পছন্দ করে তিনি 4র্থ লাইনটা নিজেই বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নও হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবীর শানে তিনি এই সুন্দর আরবিতে নাত পড়ছেন। তবে হ্যাঁ, আজকের জমানায় নাত পড়ছে, তবে সেই নাতগুলি সব ওই গজলের নামে তারা নানান রকম অন্যায় কাজে লিপ্ত। কথা ঠিক কিনা? ইয়াং মেয়েদেরকে জলসায় তুলছে, ইয়াং মেয়ে তাদেরকে দিয়ে গজল বলাচ্ছে, ইয়াং ছেলেরা গজল বলছে, মানে মেয়েটা যেখানে গজল ছাড়ছে ছেলেটা সেখান থেকে শুরু করছে। আর ওই মজলিসে ছেলে মেয়ে বাড়ির বউ শাশুড়ি থেকে শুরু করে যারা আছে ভাই সবাই চলে এসেছে মজলিসে। এখন মেয়েরা ছেলেরা একসঙ্গে তাদের গজল শুনছে, আর এরা সব গানের নকলে ছেলে মেয়েরা যে গজল ডুয়েট করে তারা বলছে, এগুলি হলো শরীয়তে নাজায়েজ, এগুলি চলে না। তবে আরবিতে বা নবীর শানে গানের সুর ছাড়া এমনি গজল যেগুলি বলা হয়, এগুলি বিশ্বনবীর ইশকে মহাব্বতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সেই নবীর ইশকে ওই রকম সুষ্ঠুভাবে গজল বলা তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে গজলের সঙ্গে আবার বাজনাও লাগিয়ে দিয়েছে, তাই না? এগুলি হলো নাজায়েজ, এগুলো ঠিক নয়। জনেরা, যুবকেরা, যে কথা বলছিলাম, তো নও হুজুর বিশ্বনবীর শানে দাদা হুজুরের দরবারে, আব্বাজানের দরবারে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে আরবিতে নাত পড়ছেন। বাচ্চা ছেলে নাত পড়ছে, এটা দাদা হুজুর একটু ডিস্টার্ব হলো। এ বাবা যাও, বাড়ির ভিতরে যাও, এখানে লোকজন আছে, একটু কথা বলছি, যাও বাবা, একটু ধমক দিয়েছেন। আল্লাহর ওলি নও হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে চলে গেলেন বাবা, কিন্তু না না না, বাড়ির ভিতরে তিনি গেলেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের দরবার থেকে মুহিব্বিনেরা, ভক্তরা যখন বিদায় নিল, দাদা হুজুর বাড়িতে গিয়ে দাদি আম্মাকে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি, তোমার ন বেটা কোন জায়গায়? দাদি আম্মা বলেন, হুজুর
বাইরে গিয়েছিল, আপনার কাছেই তো ছিল, বাড়ির ভিতরে সে তো অন্দর মহলে আসে নাই। মুজাদ্দিদ জামান বললেন, আমি তাকে বাড়িতে আসার জন্য বললাম, ধমক দিলাম, কিন্তু বেটা আমার কোন জায়গায় গেল? দাদা হুজুর চিন্তা করে মনে হয় আমার বেটাটা রাগ করে অন্য কোন জায়গাতে চলে গেল। ফুরফুরা শরীফের চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গাতে দোকানে দেখা শুরু হয়ে গেল। না না না, হুজুরকে কোনো জায়গায় পাওয়া যায় না। সবাই হয়রান হয়ে গেল, পেরেশানি হয়ে গেল, আমার বেটা নাজমুস শাহাদাত কোন জায়গায় গেল? ও আল্লাহর ওলি যারা হয়, মুজাদ্দিদ জামানের ভিতর আল্লাহ ইলমে মারিফাত, ইলমে বাতিনি দিয়েছিলেন। উনি ওনার ইলমে মারিফাতের এই চোখ দিয়ে উনি দেখতে লাগলেন গোটা এলাকায় আমার বেটাটা কোন জায়গায় গেল। এমন করে এলাকায় খুঁজে পাওয়া গেল না। মক্কা মদিনার দিকে চোখ বন্ধ করে অন্তরের চোখে নজর করলেন। ও নবীর উম্মতেরা, ইলমে বাতিনি চোখ দিয়ে দেখতে পেলেন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে নাত বলেন। জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় মুজাদ্দিদ জামান ব্যাপারটা বুঝতে পারলেন, এটা তো যাতাই ব্যাপার নয়। বেটা আমার ছিল ফুরফুরা শরীফের জমিনে, এক ধমকে বেটা আমার মদিনার জমিনে চলে গেল। নিশ্চিতের পিছনে আল্লাহর নবীর মহাব্বত কাজ করে দিয়েছে। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত-উম্মতানিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা স্বপ্নে খবে দেখলেন। আল্লাহর নবী মুজাদ্দিদ জামানকে বললেন, এ বাবা আমার উম্মত আবু বকর, তোমার বেটা নাজমুস শাহাদাত ফুরফুরা শরীফের জমিন থেকে যখন নাত পড়ে, আমি রাসূলুল্লাহ আমার শানে নাতগুলো শোনার জন্য তোমার বেটার চেহারার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি। এ বাবা আবু বকর, তুমি ধমক দিয়েছো, তোমার বেটাটা মনে দুঃখ পেয়ে গিয়েছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটাকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছে। এখন তোমার বেটা নাত পড়ে আমি রাসূলুল্লাহ তার নাত শুনে আমি নবী খুশি হয়ে যাই। এরপর থেকে আর জীবনে কোনোদিন দাদা হুজুর ন হুজুরকে আর বকাবকি করেননি, কারণ এই ছেলেটা স্পেশাল ছেলে। এই ছেলেটা যাতাই ছেলে নয়, একদম একে মদিনাতুল মুনাওয়ারায়। মুসলমান ভাইরা আমার, ন হুজুরের দরবারে মানুষেরা যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। হুজুর কিছু টাকা নিয়ে ডান দিকের গদিতে রাখছেন, কিছু টাকা বাম দিকের গদিতে রাখছেন। এখন হুজুরের দরবারে যারা বসে আছে তারা বলছে, হুজুর কিরাম হুজুর বলো দিন। যত লোক আসছে টাকা দিচ্ছে, সব তো গদির তলা লিখছে, বাদ বিচার কিছু করে না। এরপরে হুজুরের দরবার থেকে মুসাফা করে মানুষজনেরা চলে গেল। মুরিদেরা যারা বসেছিল, হুজুর বলেন, বাবা এই ডান দিকের গদি থেকে টাকাটা বার করে গোনো, বাম দিকের গদি থেকে টাকাটা বার করে গোনো। হুজুর মুরিদদের গুনতে দিলেন। গোনা যখন শেষ হয়ে গেল, হুজুর বললেন, বাবা আমার ডান দিকের গদির তলার টাকাগুলো একবার শুকে ঘ্রাণ নাও, এটা কেমন? দেখা গেল ওই টাকার ভিতর থেকে কোনো গন্ধ পাওয়া যায় না, হালকা হালকা সুগন্ধি আসে। আর বাম দিকের টাকা যখন মুরিদদের নাকে দেওয়া হলো, এর থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বার হয়। এ সময় ফুরফুরা শরীফের ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা আমার মুহিব্বিন মুরিদেরা, আমার মুরিদ যারা আসলো এখানে, ফুরফুরা শরীফে অনেক মানুষ আছে, সুদখোর আসে, ঘুষখোর আসে, ডাকাত আসে, চোর আসে, গুন্ডা আসে, মস্তান আসে, আল্লাহর ওলি আসে, নামাজি আসে, হাজি আসে, গাজী আসে। আর আমার কাছে মুসাফা করে যারা টাকা দিল, আমি বেছে বেছে যে টাকাগুলো ডান দিকে রাখলাম এগুলো হালাল, আর বাম দিকে যে টাকা দিয়ে গন্ধ বার হয়
নয়, এগুলি হলো হারাম সুদের টাকা। কি বলেন, জোরে হবে না? আর আমরা হুজুর আমাদের পকেটে যা দিয়ে দেয়, আমাদের সেসব মানে বোঝার মতো, বাদ বিচার করার মতো ক্ষমতা ইলিম আমাদের আছে ভাই? তো যাদের ছিল তাদের সঙ্গে একটু থাকতে আমাদের মন চায় কি চায় না? আমাদের তো নেই, তো তাদের বিরোধিতা না করে তাদের সঙ্গে থাকা, এটা হলো ইমানদার বুদ্ধিমান মানুষের পরিচয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তার জীবনের ভিতরে লেখা রয়েছে। হুজুর আমার ফুরফুরা শরীফের জমিনে মুরিদদের নিয়ে তিনি তালিম দেন। আসরের নামাজের আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা মুরিদেরা, ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে তোমরা আসরের নামাজটা আদায় করে আসো। হুজুর নিজে নামাজ আদায় করতে বলে হুজুর মুরিদদের বলে হুজুর নিজে ঘরের মধ্যে গেছে। এরপরে মুরিদেরা নামাজ কালাম পড়ে দরবারে এসে বসে আছে। কিছু